How to get your first 100 subscribers in just 3 days। এটা কোনো মজাক না। এই ভিডিওটুকু দেখার পর আপনি কিন্তু আপনার চ্যানেলে প্রথম 3 দিনেই 100 সাবস্ক্রাইবার পূরণ করতে পারবেন, একেবারে গ্যারান্টি রইল। তবে যেমন তেমন ডেড সাবস্ক্রাইবার না, কিন্তু একেবারে 100% জেনুইন এবং অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, যারা কিন্তু আপনার ভিডিওগুলোকে ওয়াচ করবে এবং যখন তারা আপনার ভিডিওগুলোকে ফুল ওয়াচ করবে, ইউটিউবকে লাগবে যে আপনার ভিডিওতে কোনো একটা ভালো বিষয় আছে, তারপর ইউটিউব আপনার ভিডিওগুলোকে বেশি থেকে বেশি প্রমোট করবে। আর এই ট্রিকটুকু ব্যবহার করে আমি আমার এই চ্যানেলের একেবারেই শুরুতেই সাবস্ক্রাইবার এনেছি। কিন্তু কিভাবে? শুধুমাত্র 100 সাবস্ক্রাইবার না, 100 অ্যাক্টিভ সাবস্ক্রাইবার শুধুমাত্র 3 দিনেই কিভাবে সম্ভব। অ্যান্ড আজকের ভিডিওর টপিকটুকু হচ্ছে হাউ টু গেট ইউর ফার্স্ট 100 সাবস্ক্রাইবার্স ইন জাস্ট 3 ডেজ। তবে আপনারা যারা ইউটিউবে গ্রো করতে চান এবং এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু খুব বড় লসে থাকবেন। তাই আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সত্যি বলতে এখন আমি আপনাদের সাথে যে উপায়টুকু শেয়ার করব, সেটার সাহায্যে খুব সহজে আপনি 100 অ্যাক্টিভ সাবস্ক্রাইবার মাত্র 3 দিনে পেয়ে যাবেন। আর এটা যে কেউ পারবে। তবে আপনি যদি আপনার চ্যানেলটাকে একেবারে রিয়েলিতে গ্রো করতে চান, তাহলে আপনাকে আরও কিছু কাজ করতে হবে, যেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে বোঝাবো। সো চলুন এখন জেনে ফেলি সেই উপায়টুকু কী। ইটস টু সিম্পল। শেয়ার ইউর ভিডিও টু ইউর পটেনশিয়াল অডিয়েন্স। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কেন আপনার ভিডিওগুলোকে শেয়ার করবেন না। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা আপনাদের ভিডিওগুলোকে রাইট ওয়েতে শেয়ার করবেন। যেহেতু আপনার ভিডিওগুলোকে পটেনশিয়াল অডিয়েন্সের কাছে শেয়ার করতে হবে, তাহলে আপনাকে সর্বপ্রথমে বুঝতে হবে যে পটেনশিয়াল অডিয়েন্স কী বা আপনার পটেনশিয়াল অডিয়েন্স কারা। এটাকে একটা উদাহরণের সাহায্যে বুঝি। ধরে নেন আপনি একটা মেকআপ কিট রিলেটেড ভিডিও মেক করলেন। এই ভিডিওটুকু কোনো এক 60 বছরের দাদুকে দেখানো হলো, দাদিও না কিন্তু। তাহলে কি উনি আপনার এই ভিডিওটুকুকে ওয়াচ করবেন? না, উনি আপনার এই ভিডিওকে কোনোদিনও ওয়াচ করবেন না, কেননা ওই দাদুর ইন্টারেস্ট আপনার এই টপিকের উপর নেই। সো এইখানে হচ্ছেটা কি, যে ওই দাদু তাহলে আপনার পটেনশিয়াল অডিয়েন্স না। ঠিক একইভাবে ধরে নেন আপনার একটা কবিতা রিসাইটের চ্যানেল আছে, যেখানে আপনি শিশুদের জন্য কবিতা পাঠ করেন। তাহলে কি সেই কবিতাগুলো কলেজ বা ভার্সিটির ছেলেমেয়েরা দেখবে? না, কোনো দিনও দেখবে না। তবে আপনি যদি রাতে এখন লুকোই লুকোই দেখেন, সেটা কিন্তু আলাদা বিষয়। বাট জেনুইনলি আপনার সেই রাইমসগুলোকে শুধুমাত্র শিশুরাই দেখবে, কোনো দিনও কলেজ বা ভার্সিটির স্টুডেন্টরা দেখবে না। তাহলে আপনার পটেনশিয়াল অডিয়েন্স হচ্ছে সেই শিশুরা। ও আচ্ছা ভাইয়া, বুঝলাম যে আমার পটেনশিয়াল অডিয়েন্স কারা। এখন বিষয়টুকু হচ্ছে যে কিভাবে আমরা আমাদের পটেনশিয়াল অডিয়েন্সকে খুঁজে পাবো, দেন কিভাবে তাদের সাথে আমার ভিডিওগুলোকে রাইট ওয়েতে শেয়ার করব। সো এখন বিষয়টুকু হচ্ছে যে কীভাবে আপনারা আপনাদের পটেনশিয়াল অডিয়েন্সকে খুঁজে পাবেন বা কোথায় আপনাদের পটেনশিয়াল অডিয়েন্সকে পাবেন। এর জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ফেসবুক। এছাড়াও আপনি ইনস্টাগ্রামের সাহায্যও পেতে পারেন। সো এর জন্য আপনাকে সিম্পলি করতে হবে কি, ধরে নেন আপনার টেক রিলেটেড একটা চ্যানেল আছে, তাহলে আপনাকে অবশ্যই টেক রিলেটেড যে অডিয়েন্সগুলো আছে তারা লাগবে। এর জন্য আপনি কি করবেন, প্রথমে একটা বড় টেক চ্যানেলে চলে যাবেন, যার অলরেডি একটা ফেসবুক পেজ আছে। সেই ফেসবুক পেজে চলে যাবেন। এখন ওই ইউটিউবার অবশ্যই তার পেজে কোনো কোনো ভিডিও আপলোড করেছেন টেক রিলেটেড, এবং ওইখানে কিন্তু অনেকেই ওনার ভিডিওগুলোকে ভিউ করেছে, লাইক করেছে, এবং অনেকে কিন্তু ওনার ভিডিওতে অবশ্যই কমেন্ট করেছে। এখন হবে কি, সেম টপিক কিন্তু বা সেম ক্যাটাগরি কিন্তু আপনার ভিডিওগুলো আছে। সো ওইখানে যে ব্যক্তিগুলো ওই ইউটিউবারের ভিডিওগুলো দেখছে, ওইগুলোও কিন্তু আপনার পটেনশিয়াল অডিয়েন্স। যদি আপনি আপনার ভিডিওগুলোকে কোনোভাবে তাদের কাছে পৌঁছাতে পারেন বা তাদের কাছে শো করাতে পারেন, বা তারা যদি কোনোভাবে আপনার ভিডিওগুলোকে দেখে, তাহলে অবশ্যই কিন্তু এটা চান্স রয়েছে যে তারা আপনার ভিডিওতে লাইক করবে, আপনার ভিডিওটাও কমেন্ট করবে, এবং যদি বেশি ভালো লাগে সেটাকে অবশ্যই শেয়ারও করবে। কেননা আপনি যে ক্যাটাগরিতে ভিডিওগুলো মেক করেন বা যেই টপিকের উপর ভিডিও মেক করেন, তারা কিন্তু ওই রকম টপিক রিলেটেড ভিডিওগুলোকে দেখতে পছন্দ করে। ঠিক একইভাবে আপনার যে ক্যাটাগরিতে চ্যানেল রয়েছে, সেই ক্যাটাগরির একজন ভালো ইউটিউবারকে ফলো করেন, এবং ওনার অবশ্যই ফেসবুক পেজে কিন্তু আপনি এইভাবে
আপনার পটেনশিয়াল অডিয়েন্সগুলোকে পেয়ে যাবেন। তবে এখন বিষয়টুকু হচ্ছে কীভাবে তাদের সাথে আপনার ভিডিওগুলোকে সঠিক উপায়ে শেয়ার করবেন। অনেকে বলবে যে এতে কী আছে, আমি একবার ওনাকে ডিএম করব, ডিএম করে লিখে ফেলবো যে আমার এই ভিডিওটুকু আছে, প্লিজ ওয়াচ করে ফেলেন। না, এইভাবে তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা যাবে না। তারা আপনার মেসেজটাকে একেবারে স্প্যাম ভেবে সেটাতে কোনো দিন সিনও করবে না বা সেটাকে কোনো দিন চেক করবে না। তাহলে কিভাবে আমরা আমাদের ভিডিওগুলোকে শেয়ার করব? আপনাদেরকে আমি একটা সহজ উপায় দিচ্ছি, যেভাবে আমি করেছিলাম। আপনারা সর্বপ্রথমে তাদেরকে ডিএমে গিয়ে হাই হ্যালো মেসেজ করবেন। এরপরে তারা যদি আপনার মেসেজে রিপ্লাই দেয়, তাদেরকে 3 থেকে 4 লাইনের সুন্দর করে গুছিয়ে একটা মেসেজ সেন্ড করবেন। ওই মেসেজটাতে আপনি এভাবে বলতে পারেন যে আমার এই বিষয়ে একটা চ্যানেল আছে এবং আমি এই টপিকের উপর ভিডিও মেক করি, আপনি চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। তার একেবারে নিচেই একটা আপনার ভিডিওর লিঙ্ক দিয়ে দিবেন। অবশ্যই মেক শিওর আপনি তাকে বলবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর না ভালো লাগলে কোনো সমস্যা নেই। যেহেতু সে আপনার এত কষ্ট করে একটা মেসেজ পড়েছে এত ব্যস্ততার মাঝে, তাকে একটা থ্যাংক ইউ দিবেন। এরপরে হবে কি, সে আপনার ওই লিঙ্কটাতে ক্লিক করে আপনার চ্যানেলে যাবে এবং যে আপনার ভিডিওটুকু ওয়াচ করবে। তবে মাস্ট বি মনে রাখবেন, এখানে কিন্তু আপনার কন্টেন্টটার ব্যাপার। আপনার কন্টেন্টটা ভালো হতে হবে, কেননা আপনি তাকে অ্যাপ্রোচ করছেন আপনার ভিডিওটুকু দেখার জন্য। অবশ্যই সেই ভিডিওর মানটুকু ভালো হতে হবে, আদারওয়াইজ সে আপনার ভিডিওটুকুকে দেখেও কিন্তু সাবস্ক্রাইব করবে না। সো অবশ্যই আপনার ওই ভিডিওটা বা ওই কন্টেন্টটা ভালো হতে হবে, তারপরে আপনি তাকে রিকোয়েস্ট করবেন। এরপরে সে যদি আপনার ভিডিও দেখে এবং ভালো লাগলে সে ফুল ওয়াচ করবে এবং লাইক কমেন্ট এমনকি সাবস্ক্রাইবও করবে। আর যদি তাকে ভালো নাও লাগে তাহলে আপনি তার কাছ থেকে ফিডব্যাক নিতে পারেন, সেগুলো পরবর্তীতে আপনার ভিডিওতে ইউজ করে আপনার ভিডিওটার ইমপ্রুভ করতে পারেন বা পরবর্তী ভিডিওগুলোকে ইমপ্রুভ করতে পারেন। আর ঠিক এইভাবে কিন্তু আপনি 2 থেকে 3টা অ্যাকাউন্ট ব্যবহার করে আপনার ভিডিওগুলোকে আপনার পটেনশিয়াল অডিয়েন্সের কাছে শেয়ার করতে পারবেন। এখান থেকে অবশ্যই কিন্তু আপনি 3 থেকে 2 দিনের মধ্যেই 100 সাবস্ক্রাইবার ইজিলি পেয়ে যাবেন। কিন্তু আবার বলছি, আপনার কন্টেন্টটা ভালো হতে হবে। বাট এটা কিন্তু খুব সিম্পল ট্রিক, যার কিন্তু একটা বড় সমস্যাও রয়েছে। ধরে নেন এখন তো আপনি ট্রিকটুকু জেনে গেছেন, এখন হবে কি যে আপনার মাইন্ডটা একেবারে ক্যালকুলেটরের মতো কাজ করবে। যদি 3 দিনে 100 সাবস্ক্রাইবার পাই তাহলে 30 দিনে 1000 সাবস্ক্রাইবার পেয়ে যাব। আর ঠিক এভাবে কিন্তু আমার মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়া প্রয়োজন সেটাও কিন্তু পূরণ হয়ে যাবে। তবে ওয়েট, এইভাবে কিন্তু করে আপনি কতগুলো সাবস্ক্রাইবার নিতে পারবেন? 1000, 1500, 2000, সর্বোচ্চ 2500। এরপরে তো কিন্তু আপনাকে ফেসবুকও ব্লক করে দিবে যে ভাই তুই এত ডিএম করিস কে, হ্যাঁ? সো এখন বলবেন যে ভাই এত ভালো তো একটা উপায় ছিল যেটা সাহায্যে আমরা 1000 সাবস্ক্রাইবার পেয়ে যেতাম। আরে না ভাই, এইভাবে সাবস্ক্রাইবার পেয়ে লাভ নেই। সর্বপ্রথমে আপনাকে বুঝতে হবে যে ওই 100 সাবস্ক্রাইবারের এইমটুকু কী, বা ওই 100 সাবস্ক্রাইবারকে আপনি কীভাবে ইউজ করবেন যাতে করে ইউটিউব আপনার ভিডিওগুলোকে প্রমোট করে। এখন ধরে নেন আপনার 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এখন আপনাকে এই 100 সাবস্ক্রাইবারটাকে ইউজ করে আপনার পরবর্তী সময়ে সাবস্ক্রাইবারগুলো ইনক্রিজ করতে হবে। এখন আপনাকে এমন কিছু ভিডিও আপলোড করতে হবে যাতে করে 100 সাবস্ক্রাইবার আপনার ভিডিওগুলোকে ওয়াচ করে। এছাড়াও আপনি তাদের সাথে ইনবক্সের মাধ্যমে এঙ্গেজ করবেন, তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে কী সমস্যা আছে, ফিডব্যাক নেবেন যে কীভাবে আরও ভালো করা যায়। এই জিনিসগুলো আপনি তাদের কাছ থেকে নিয়ে বা এইভাবে তাদের কাছ থেকে হেল্প নিয়ে আপনার কন্টেন্টটাকে আপনি ইমপ্রুভ করবেন। দেখেন এরপর কিন্তু আপনার ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে যে ভালো একটা রিচ পাবে বা অবশ্যই ভাইরাল হবে। এখন আমি এমনটা কেন বলছি, কেননা দেখেন ইউটিউবের কিন্তু একটা সিস্টেম আছে। ইউটিউব সর্বপ্রথমে আপনার ভিডিওকে 5 লোকের কাছে পৌঁছাবে। এখন যদি 5 জনের মধ্যে থেকে 3 থেকে 4 জনকে সেই ভিডিওটুকু ভালো লাগে তাহলে ইউটিউব পরবর্তীতে 10 জনকে পৌঁছাবে, তারপরে মেবি পরবর্তীতে 50 জন, তারপরে 100 জন। ঠিক ইউটিউব কিন্তু ধীরে ধীরে আপনার চ্যানেলের যে রিচগুলো আছে সেগুলোকে ইনক্রিজ করবে। আর এখন এটা বুঝেন যে ইউটিউবে শুধুমাত্র সাবস্ক্রাইবার থাকলে একটা ভিডিওকে ভাইরাল করা যাবে না। একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে সবচেয়ে বড় যে 2টা কারণ রয়েছে সেটা হচ্ছে সিটিআর, কতজনে ওই ভিডিওতে ক্লিক করলো, এবং ওয়াচ টাইম, কত সময় ধরে আপনার ওই ভিডিওটাকে ওয়াচ করা হলো। তাহলে আপনি যদি এইভাবে করে আমার এই ট্রিকটা ইউজ করে দেখা যাচ্ছে যে 100 বেশি সাবস্ক্রাইবার বা 1000 2000 সাবস্ক্রাইবার নেন, তাহলে কিন্তু কোনো লাভ হবে না।
আপনাকে প্রথমে সে 100 সাবস্ক্রাইবার নিতে হবে এবং দেন ওই সাবস্ক্রাইবারগুলোকে ইউজ করে ধীরে ধীরে আপনার চ্যানেলটাকে গ্রো করতে হবে। ইউটিউব কিন্তু একটা প্রসেস, এখানে আপনি রাতারাতি যে একেবারে ভাইরাল হয়ে যাবেন এমনটা হওয়া কিন্তু একেবারে ভাগ্যের বিষয়। এছাড়া কিন্তু আপনি যতই ভালো কন্টেন্ট মেক করেন আপনি কিন্তু রাতারাতি ভাইরাল হতে পারবেন না। সো টেক ইউর টাইম, বি কনসিস্টেন্ট। আশা করছি আপনিও খুব দ্রুত কিন্তু ইউটিউবে সফলতা পাবেন। এছাড়া ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু ট্যাগের একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে। আর এই ট্যাগ রিলেটেড ভিডিওটাকে দেখতে আমার হাতের বাম পাশের ভিডিওটাতে ক্লিক করে ফেলুন। সো ভিডিওটুকু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে কোনো নতুন এক ভিডিওতে, কোনো নতুন এক টপিকের সাথে। তখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।